ভাবুন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা কি সত্যি রাজধানীর ট্রাফিক সমস্যার সমাধান, নাকি হাজার হাজার কোটি টাকার আরেকটা পরীক্ষামূলক অবকাঠামো প্রকল্প? ঢাকা শহরে প্রতিদিন লাখো লাখো মানুষ সময় হারায় রাস্তায়। অফিসগামী মানুষ, বিমানবন্দরের যাত্রী, ব্যবসায়ী, অ্যাম্বুলেন্স সবাই দাঁড়িয়ে থাকে। এই বিশৃঙ্খলা এড়াতে একটা উপরের রাস্তা বানানো হচ্ছে, নাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আজ আমরা কথা বলবো তৃতীয় অংশ নিয়ে, কারণ এই অংশটাই নির্ধারণ করবে প্রকল্পটা সফল হবে নাকি প্রশ্নবিদ্ধ হবে। সাম্প্রতিক আপডেটগুলো বলছে পিলার বসানো প্রায় সম্পন্ন, গার্ডার বসানো প্রায় শেষ, রোড স্ল্যাব দুটো ঢালাই হচ্ছে, ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে উপরের কাঠামো দাঁড়িয়ে গেছে। মানে কাঠামোগতভাবে তৃতীয় অংশ প্রায় প্রস্তুত। এখন বাকি ফিনিশিং, সেফটি ব্যারিয়ার, লাইটিং, টোল সিস্টেম। প্রশ্ন হলো কবে খুলবে? ধরা যাক প্রায় প্রতিদিন 50,000 যানবাহন এই পথ দিয়ে চলবে। প্রতি গাড়ি যদি গড়ে 20 মিনিট সময় বাঁচায়, তাহলে দিনে প্রায় 10 লক্ষ মিনিট সময় সাশ্রয়। এই সময়টাই হলো অর্থনীতি। সময় মানে জ্বালানি সাশ্রয়, সময় মানে উৎপাদনশীলতা, সময় মানে টাকা। কিন্তু সমীকরণ এত সহজ না। এই প্রকল্প আগেও বিলম্বিত হয়েছে, ব্যয় বেড়েছে, জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। তাই এখন আসল প্রশ্ন, তৃতীয় অংশ কি নির্ধারিত সময়ে চালু হবে নাকি আবারও সময় বাড়বে? আর চালু হলেও টোল কত হবে? সবাই ব্যবহার করতে পারবে তো, নাকি শুধু প্রাইভেট কারের রাস্তাই হয়ে যাবে? বড় অবকাঠামো প্রকল্পগুলো শুধু রাস্তাই না, এটা একটি রাজনৈতিক বার্তা। সফল হলে এটা হবে সরকারের জন্য বড় অর্জন, ব্যর্থ হলে এটা হবে সমালোচনার কেন্দ্রবিন্দু। এটা মনে রাখতে হবে, রাস্তা বানানো সহজ, চালানো কঠিন। রক্ষণাবেক্ষণ না হলে যে কোনো এক্সপ্রেসওয়ে অচল হয়ে যেতে পারে। যদি পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ কার্যকর হয়, ঢাকার মানচিত্র বদলে যেতে পারে। উত্তর থেকে দক্ষিণ সংযোগ দ্রুত হবে, লজিস্টিক খরচ কমবে, নতুন ব্যবসা কেন্দ্র তৈরি হবে। কিন্তু যদি ব্যবস্থাপনায় ব্যর্থতা আসে, তাহলে এটা কেবল আংশিক স্বস্তি হয়ে থাকবে। তাহলে প্রশ্ন রয়ে গেল দর্শক বন্ধু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা কি সত্যিই ট্রাফিকের বিপ্লব, নাকি হাজার হাজার কোটি টাকার একটি অসমাপ্ত প্রতিশ্রুতি? আপনি কি মনে করেন দর্শক বন্ধু? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, কারণ এই শহর আপনাদের সবার শহর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।